আমি আজকে প্রথমে আমের চাটনি রান্না করছি। কড়াই তেল দিলাম, তারপরে আমি কড়াতে শুকনো লঙ্কা দেব। তারপরে এতে আমি সর্ষে ফোড়ন দেব। এরপরে আমি এতে আম দেব। এখন আমি রান্না করছি আমের চাটনি। এরপরে আমার চিকেন আর পোস্ত রান্না করব। প্রথমে আমি আমের চাটনিটা করে নিচ্ছি। বাড়িতে চিনি আছে অল্প, কিন্তু চিনি দেবো না। আমি আজকে কী করবো, সন্দেশ দিয়ে চাটনিটা বানাবো। দেখা যাক কেমন হয়। প্রথম দিন সন্দেশ দিয়ে চাটনি রান্না করছি। আমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে একটু প্রথমে একটুখানি জল দিয়ে দেবো। সন্দেশ আছে তো, এবারে একটু নুন দিচ্ছি। আমটা জিরিয়ে গেলে তাড়াতাড়ি খেতে হবে, তাই আমটা ভাজা ভাজা একটু হয়ে যাক, তারপরে আমি জল দেবো। এবার এতে আমি জল দিচ্ছি। আমাদের তো চিনি শেষ হয়ে গেছে, যা যা চিনি আছে অল্প সেটা খরচ করবো না, অন্য কাজে লাগবে, তাই সন্দেশ দিচ্ছি। সন্দেশও তো চিনি দিয়ে বানানো। একটু শিলনোড়া দিয়ে থেতলে নিলাম, তাহলে তাড়াতাড়ি মেল্ট হবে। আপনারা তো সবসময় চিনি দিয়ে চাটনি খেয়েছেন, আজকে আপনারা দেখে নিন সন্দেশ দিয়ে কীরকম চাটনি হয়। আপনারাও চেষ্টা করবেন করে খাওয়ার জন্য। এটা ফুটে উঠলেই তারপরে একটু হলুদ দেবো, আর আমটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেবো। তারপরে আমাদের চাটনি রেডি হয়ে যাবে। এবার এটা ফুটে উঠছে, ফুটে আমি এবার একটু হলুদ দেবো।
খুব সামান্য হলুদ দিতে হবে, বেশি দিলে হলুদের গন্ধটাকে দেয়, জাস্ট কালার হওয়ার জন্য। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। চাটনিটারও একটা সুন্দর সেন্ট ছড়াচ্ছে। দেখুন আমটা গলে আসছে। চাটনিটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমগুলো একটু থেতলে দিলে এর ভিতরেও মিষ্টিটা চলে যাবে, খেতে অনেক সুস্বাদু হবে। আমার চাটনি রেডি। আর এখন রাখছি, এরপর আমার চিচিঙ্গা পোস্ত হবে। আপনারা তো ঝিঙের পোস্ত খেয়েছেন, আজকে চিচিঙ্গার পোস্ত খেয়ে দেখবেন, রান্না করেন। এবার চাটনিটা কমপ্লিট রান্না, আর আমি নামাবো।